তৃতীয় অধ্যায় পানির বিধান। প্রথম পাঠ, পবিত্র পানির বৈশিষ্ট্য। পানি স্বভাবত পবিত্র, কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, আর আমি আকাশ থেকে বিশুদ্ধ পানি বর্ষণ করি, সূরা আল ফুরকান 48। তাই যতক্ষণ পর্যন্ত পানি নাপাক হওয়ার প্রমাণ পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত তা পবিত্র বলে গণ্য হবে। দ্বিতীয় পাঠ, চুটা পানির বিধান। চুটা বা উচ্ছিষ্টের হুকুম 4 প্রকার, যথা পাক, মাকরুহ, নাপাক ও মাশকুক। পাক চুটা বা উচ্ছিষ্ট, এটি দুভাগে বিভক্ত, যথা মানুষের চুটা পানি পাক, সে মুসলমান হোক কিংবা অমুসলমান, দিনদার হোক অথবা বদকার, নারী হোক বা পুরুষ। তবে মদ বা নেশাজাতীয় জিনিস খাওয়ার পরপরই পানি চুটা করলে তা নাপাক হবে। যার মুখ থেকে রক্ত বের হয় তার চুটাও নাপাক। হালাল পশুর চুটা পাক, ভেড়া, ছাগল, গরু, মহিষ, ঘোড়া, হরিণ ইত্যাদি, এবং হালাল পাখি যেমন ময়না, তুতা, ঘুঘু, চড়ুই, কবুতর ইত্যাদির চুটা পাক। যে মুরগি বন্দি করে রাখা হয় তার চুটাও পাক। মাকরুহ জুটা, বিড়ালের জুটা মাকরুহ। যে মুরগি খোলা থাকে, এদিক ওদিক ঘুরে ফিরে নাপাক জিনিস খায়, তার চুটা মাকরুহ। যে প্রাণী ঘরে থাকে, যেমন ইঁদুর, টিকটিকি, এসবের চুটাও মাকরুহ। নাপাক চুটা, কুকুরের জুটা নাপাক। কুকুর কোনো পাত্রে মুখ দিলে তা নাপাক হয়ে যায়। তা মাটির পাত্র হোক কিংবা তামা কাঁসার পাত্র হোক, সবই 3 বার ধৌত করলে পাক হয়ে যায়, কিন্তু 7 বার ধোয়া ভালো। একবার মাটি দ্বারা ঘষে মেজে ফেললে আরও ভালো। শূকর, বাঘ, চিতাবাঘ, বানর, শৃগাল ইত্যাদি হিংস্র জন্তু, হারাম পশু পানির পাত্রে মুখ দিলে পানি নাপাক হয়ে যায়। ওই পানি দ্বারা অজু ও গোসল জায়েজ হয় না। মাশকুক ঝুটা, গাধা ও খচ্চরের ঝুটা মাশকুক বা সন্দেহযুক্ত। তা দ্বারা অজু ও গোসল মাশকুক বা সন্দেহযুক্ত। এমন পানি দ্বারা অজু করার পর যদি ভালো পানি পাওয়া যায়, আবার অজু করতে হবে। তৃতীয় পাঠ, পানির প্রকারভেদ। পবিত্রতা অর্জনের দিক থেকে পানি 5 প্রকার, যথা পবিত্র পানি, এমন পানি যা নিজে পাক ও অন্য বস্তুতেও পাক পবিত্র করে এবং যার দ্বারা অজু গোসল করা মাকরুহ হয় না, তা মিঠা হোক বা লুনা হোক, যেমন বৃষ্টি, নদী, সমুদ্র, পুকুর, নালা, ঝর্ণা, কূপ, টিউবওয়েল, শিশির ও বরফকুলা প্রভৃতির পানি। উচ্ছিষ্ট পানি, এমন পানি যা নিজে পাক ও অন্য বস্তুকেও পাক করে, তবে তার দ্বারা অজু ও গোসল মাকরুহ, যেমন বিড়াল বা এ জাতীয় কোনো প্রাণী পানিতে মুখ লাগিয়েছে, এমন উচ্ছিষ্ট পানি। ব্যবহৃত পানি, এমন পানি যা নিজে পাক তবে অন্য বস্তুকে পাক করে না, ওই পানি দ্বারা অজু ও গোসল জায়েজ নয়। যেমন ব্যবহৃত পানি অর্থাৎ জাহাদাস নাপাকি দূর করার জন্য বা আল্লাহ তাআলার নৈকট্য লাভ ও সওয়াব অর্জনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। যে পানি গাছ বা ফলফলাদি থেকে বের হয়, যেমন আখের রস, ফলের রস, ডাবের পানি ইত্যাদি দ্বারা অজু ও গোসল জায়েজ নেই, কারণ এগুলোর ক্ষেত্রে পানির মৌলিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে পরিবর্তন এসে যায়। নাপাক পানি, আবদ্ধ পানিতে নাপাকি পড়ে এমন অবস্থা সৃষ্টি করলো যে পানির রং, গন্ধ ও স্বাদ বদলে দিল, অথবা অনেক পানি কিন্তু নাপাকি পড়ার কারণে সব দিকের পানির মৌলিক বৈশিষ্ট্য তথা রং, গন্ধ ও স্বাদ বদলে গেছে, এমন পানি দিয়ে অজু ও গোসল জায়েজ হবে না এবং তা দিয়ে কোনো নাপাক বস্তু পাক করা যাবে না। সন্দেহযুক্ত পানি, এমন পানি যা দিয়ে অজু ও গোসল জায়েজ হওয়া বা না হওয়ার বিষয়ে সন্দেহ থাকে, যেমন পানিতে গাধা বা খচ্চর মুখ দিয়েছে, সে পানির হুকুম এই যে এ পানি দিয়ে অজু করার পর যদি ভালো পানি পাওয়া যায় তাহলে পুনরায় অজু করতে হবে, না পাওয়া গেলে তায়াম্মুম করতে হবে। চতুর্থ পাঠ, জমজমের পানি ব্যবহারের আদব। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালাম এর পায়ের গোড়ালির আঘাতে যে পানির ঝর্ণা প্রবাহিত হয়ে আজও লক্ষ লক্ষ হাজি ও মক্কাবাসীর তৃষ্ণা নিবারণ করছে, তা জমজম পানি হিসেবে অভিহিত। কাবাঘরের কয়েক গজ দূরেই এ জমজম কূপ অবস্থিত। পৃথিবীর অন্য সকল পানির চেয়ে পানি গুণে মানে খাদ্যপ্রাণ হিসেবে সর্বোচ্চ মর্যাদার অধিকারী ও উপকারী। আল্লাহ প্রদত্ত এ নেয়ামতকে সম্মান জানিয়ে কেবলামুখী হয়ে আদবের সাথে দাঁড়িয়ে পানি পান করতে হয়।
দুনিয়ার অন্য সব পানি বসে বসে পান করা সুন্নত। অজুর অবশিষ্ট পানি ও জমজমের পানি দাঁড়িয়ে পান করা সুন্নত। আল্লাহর এ নিদর্শনের সম্মানে দাঁড়িয়ে পান করাই হলো আদব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন, যেমন হাদিস শরীফে বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক বালতি জমজম পানি আনা হলে তিনি তা দাঁড়িয়ে পান করেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। পঞ্চম পাঠ, স্বাস্থ্যসম্মত পানি ব্যবহার। পানির অপর নাম জীবন। পানি ছাড়া প্রাণী বাঁচতে পারে না। স্বাস্থ্যসম্মত পানি ব্যবহার না করলে স্বাস্থ্যের ক্ষতি হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধীরে ধীরে পানি পান করো, ঢকঢক করে পান করো না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 শ্বাসে পানি পান করতেন। মিশকাত 370। বড় বড় শ্বাসে ঢকঢক করে পানি পান করলে শ্বাসনালীতে ঢুকে শ্বাস প্রশ্বাসে বিঘ্ন ঘটিয়ে ভীষণ বিপদ ডেকে আনতে পারে। পানি পান করার পূর্বে তা ভালোভাবে দেখে নিতে হবে। কোনো দূষণীয় বস্তু, পোকামাকড় বা আর্সেনিক ইত্যাদি আছে কিনা তা পান করার পূর্বে দেখে নেওয়া সুন্নত। বসে বসে পানি পান করা সুন্নত। দাঁড়িয়ে পানি পান করলে পাকস্থলী ও যকৃতের এমন মারাত্মক রোগ সৃষ্টি হতে পারে যা নিরাময় করা কঠিন, তবে বিশেষ প্রয়োজনে দাঁড়িয়ে পান করা বৈধ। ডান হাতে পানি, চা, শরবত সহ সকল পানীয় পান করা সুন্নত। স্বর্ণ ও রূপার পাত্রে পানি পান করা হারাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মিঠা ও ঠান্ডা পানি পান করতেন এবং তিনি অধিক গরম পানি পান করতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক পানি পান করলে স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না। ষষ্ঠ পাঠ, অতিরিক্ত পানি ব্যবহারের পরিণাম। প্রয়োজনীয় অতিরিক্ত পানি ব্যবহার করা পানি অপচয় করার সম্পূর্ণ গুনাহের কাজ। মাত্রাতিরিক্ত পানি ব্যবহার করা আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতার শামিল, যা শয়তানের কাজ হিসেবে পরিগণিত। শরীরের চাহিদা থেকে অতিরিক্ত পানি পান করলে অকিমা নামক মারাত্মক পানি রোগ হতে পারে। পানি অপচয় করলে প্রতি ফোঁটা পানির জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে।